মর্নিং ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে একাদশী, তিথি অনুযায়ী আজ একাদশী, আর মনে কিন্তু সবারই এখনো দশমী। তো আমরা এখনো পর্যন্ত বারুইপুরের একটা ঠাকুরও আমরা এখনো পর্যন্ত দেখিনি। তো সেই কারণে সকালবেলায়, এখন বাজে হচ্ছে 11টা 20, তো ছেলে সকালে ঘুম থেকে উঠেই বায়না করছে যে রেডি করে দাও, ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাব। তো ওই জন্য এখন আমরা হচ্ছে একটু বেরোচ্ছি, বারুইপুরের আশেপাশে যা ঠাকুর আছে সেগুলো আমরা দেখে আসি। দেখে এসে তারপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে বারুইপুরে কি কি ঠাকুর হয়েছে। তো আশা করছি আপনারা সবাই ঠাকুর দেখেছেন এবং খুব ভালোভাবে ঘুরেছেন, পুজোটা খুব ভালোভাবে কাটিয়েছেন। সবাই ভালো থাকবেন। আর এই দেখুন, আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। এই যে ছেলেও এখানে হচ্ছে রেডি হয়ে গেছে, এখানে ও রেডি হয়ে গেছে। এই যে, পাপা কোথায় যাচ্ছ আজকে? ঠাকুর দেখতে? কালকে রাতে দেখেছিলে, আবার এখন সকালবেলা উঠে আবার ঠাকুর দেখতে? ঠিক আছে, চলো তাহলে এখন হচ্ছে পাপানকে নিয়ে একটু বেরোই, এখানকার একটু হচ্ছে ঠাকুরগুলো হচ্ছে দেখিয়ে আসি। এই যে ছেলে আবার হচ্ছে চশমাও পরে নিচ্ছে, বাইরে একটু রোদও আছে, আবার মেঘমেঘও করছে, কি হবে জানি না। এই যে রেডি হয়ে গেছে পুরো। হাই, চলো পাপা চলো। অলরেডি আমরা পৌঁছে গেছি দুধনই। কি সুন্দর করেছে দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। আমি আপনাদের পুরোটাই হচ্ছে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন প্যান্ডেলটা জাস্ট বাঁশ দিয়ে করেছে, এবং মাটির পুতুল এবং দুর্গা ঠাকুরের দেখুন মুখ, কি সুন্দর করেছে তাই না? এই দেখুন, আমরা দিনের বেলাতে দেখছি, রাত্রেবেলা দেখার সময় হয়নি। রাত্রেবেলা হলে হয়তো এত ভালো করে আপনাদেরকে দেখাতে পারতাম না। কত সুন্দর লাগছে দেখুন, দারুণ করেছে দারুণ। এটা হচ্ছে বারুইপুরের দুধনই, এরা প্রতি বছরই হচ্ছে এরকম বেশ দেখার মতো হচ্ছে প্যান্ডেল করে, বেশ সুন্দর করেছে। চারিদিকটা আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে। পেঁচা থেকে শুরু করে সব কিছুই হচ্ছে করেছে। এই যে ভেতরে যাই আস্তে আস্তে। বেশ সুন্দর করেছে, ভেতরে ডেকোরেশনটাও বেশ সুন্দর করেছে। ওপরটাতে হচ্ছে দেখুন বেশ পাখা দিয়ে বাঙালির ইয়েতে বেশ সুন্দর, দারুণ করেছে। আমাদের তো খুবই ভালো লাগছে, আপনাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে হচ্ছে জানাবেন। বেশ সুন্দর, দারুণ করেছে দারুণ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে হচ্ছে মায়ের মূর্তি। এই যে পাপান এখানে দাঁড়িয়ে আছে, এখানে ও দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর হয়েছে। আপনাদের কতটা ভালো লাগছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর করেছে, এবং এটা হচ্ছে মায়ের মূর্তি। এই দেখুন, আপনারা নিশ্চয়ই ভালো করেই দেখতে পাচ্ছেন মায়ের মূর্তিটা। আমি একটা আপনাদের পুরো 360 ভিউ হচ্ছে দিয়ে দিচ্ছি ভেতর থেকে। এখন একদম ফাঁকা রয়েছে, সকালবেলা তো, সেই জন্য কিন্তু আমিও ভালোভাবে হচ্ছে ভিডিও শ্যুট করতে পারছি এবং সব কিছু আপনাদেরকে ভালোভাবেই হচ্ছে দেখাতে পারছি। একদম ফাঁকা। হ্যাঁ পাপা, কি হয়েছে বাবা, ভালো লেগেছে? হ্যাঁ, ওখানে একটা দুর্গা না, এই দেখুন আমরা এখানে সবাই। হ্যাঁ পাপা, দুটো দুর্গা, পুরো একটা 360 ভিউ আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি ঠাকুরের সাথে। দেখুন বেশ সুন্দর কাজ আছে। চলুন এবার সামনের দিকে যাই, গিয়ে দেখি আর কোথায় কি হচ্ছে, কেমন প্যান্ডেল করেছে আপনাদেরকে দেখাতে থাকছি। এটা বারুইপুরের হচ্ছে ফুলতলা দুর্গা সব পুজো কমিটি প্যান্ডেল। দেখুন কত সুন্দর করেছে, দারুণ লাগছে কিন্তু। দেখুন আপনারা, ইন্ডিয়ার হচ্ছে স্তম্ভকের মধ্যে জুবলি, দারুণ করেছে দারুণ। এটা হচ্ছে বারুইপুরের ফুলতলা, ফুলতলা হচ্ছে দুর্গোৎসব। অশোক স্তম্ভটা দেখুন শুধু, ওপরে হচ্ছে ইন্ডিয়ার
পতাকাও ঝুলছে, বেশ সুন্দর করেছে। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন ভালো লাগছে? এটা একদম হচ্ছে রোডের ওপরেই, সেই জন্য পুরোটা হচ্ছে পাচ্ছি না, একটু হাত করে আপনাদেরকে দেখাতে হচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে এবং ভেতরে যাই, ভেতরে কাজকর্মটা কেমন দেখি এবং ঠাকুরটা হচ্ছে দেখি। এই দেখুন ভেতরে নানা রকম রঙের করেছে এরকম। এই যে এটা কিন্তু একটা মন্দির করা আছে, ঠিক মন্দিরের সামনে এরকমভাবে এরা পুজোটা হচ্ছে করে, বেশ সুন্দর করেছে এবং ঠাকুরটাও বেশ দারুণ করেছে। দেখুন বিরাজমান করছে, এই যে দারুণ করেছে এবং মা দুর্গার মূর্তিটাও বেশ দারুণ হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এটা হচ্ছে চারিদিকের হচ্ছে ভিউ, এখানে হচ্ছে ঢোল বাজানো চলছে। এই যে খুব দারুণ করেছে। এটা হচ্ছে আমাদের বারুইপুরের রিয়েল স্টার ক্লাবের হচ্ছে পরিচালনায় এই পুজো মণ্ডপটি করেছে। দেখুন কত সুন্দর হচ্ছে করেছে, ফেসবুক, টুইটার, ইউটিউব সব কিছু নিয়ে হচ্ছে এরা ইয়ে করেছে। ছোটোবেলায় যে আমরা পড়াশোনা করতাম বা আমরা যে হচ্ছে খেলা করতাম, সেগুলো সব এখন বন্ধ হয়ে এখন চলে এসেছে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এইসব হোয়াটসঅ্যাপ। এটাই হচ্ছে এরা তুলে ধরেছে। আগে ছিল এটা হচ্ছে আলোর দিশা, দেখুন, আর এখন হচ্ছে বন্দি জীবন। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে তুলে ধরেছে, কারণ আগে হচ্ছে মাথায় থাকতো যেরকম পড়াশোনার হচ্ছে বুদ্ধিবিদ্যা, আর এখন মাথায় কিন্তু চলছে দেখুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এইসব খুব সুন্দর কিন্তু তুলে ধরেছে। এটা দারুণ লাগছে কিন্তু। এটা হচ্ছে রিয়েল স্টার ক্লাবের পরিচালনায় হয়েছে, কত সুন্দর করেছে দেখুন। এ দেখুন লেখাও রয়েছে দেখুন, ফোনের জগতে হারাবো না, সময়টাকে কাজে লাগাবো, বন্ধুদের সাথে খেলবো, মনের আনন্দে ভরসা, পড়াশোনা আর খেলাধুলা জীবনের দুইটি দিক। কিন্তু আমরা এগুলো সব ভুলেই গেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, হাত দেবে না, তুমি এগুলো হাত দেবে না বাবা। এই দেখুন কত সুন্দর তুলে ধরেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটবল ক্লাবের হচ্ছে ইয়েতে, সেই জন্যই কিন্তু এটা এত সুন্দর করে তুলে ধরেছে। আমি ভিডিওটা নিয়ে যাচ্ছি, আপনাদের যদি মনে হয় যে এটা দেখবেন পুরোটা কি লেখা রয়েছে, তাহলে এটা কিন্তু পজ করে আপনারা কিন্তু দেখতে পারেন। আমরা সত্যি কিন্তু এসব ভুলে গেছি, এখন কিন্তু একটা অন্য জগতে চলে এসেছি, শুধু ফোন ফোন ফোন। তো এটা নিয়ে সত্যি এরা কিন্তু খুব সুন্দর তুলে ধরেছে রিয়েল স্টার ক্লাব। দেখুন কত সুন্দর, আমার তো খুব ভালো লাগলো এদের চিন্তাধারাটা নিয়ে। এত সুন্দর যে একটা চিন্তাধারা করতে পারে, সত্যি হচ্ছে খুব ভালো। দেখুন আমরা কিন্তু এসব এখন হচ্ছে ভুলেই গেছি, আমরা এখন আর দেখতেই পাই না এইভাবে কেউ বই পড়ছে বা কোনো কিছু।
এখন যাকেই দেখবেন তার হাতেই শুধু ফোন আর ফোন, ফোন, ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবই চলছে। কত সুন্দর করেছে দেখুন, সাজিয়েছে দেখুন, খুব সুন্দর করেছে। এবং মায়ের মূর্তিটা দেখুন কত ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু মায়ের মূর্তিটা, একটা অভিনব হচ্ছে ইয়ে দেখুন, বেশ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে। আমি একটা পুরো ভিউ দিচ্ছি এখান থেকে, এই দেখুন একদম হচ্ছে পুরোটা, সত্যি দারুণ করেছে কিন্তু, আমার তো খুব ভালো। কেমন করেছে গো প্যান্ডেলটা? দারুণ করেছে না? সত্যি আমাদের শিক্ষার কিন্তু এটা দরকার। দেখুন আপনারা, আমরা কিন্তু এখন আর এসব করি না, আমরা কিন্তু বেশিরভাগ এখন গুগল, ইন্টারনেট এইসবের মাধ্যমে, দেখেছেন ওই সাইডে যেটা দেখে এসেছি আমরা, আর এই সাইড হচ্ছে এটা দেখুন। আজকে কিন্তু আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই একটা কারণেই, বাচ্চাদের হাতে ফোন ফোন এইসব দিয়েই কিন্তু আমাদের পুরো হচ্ছে খেলার, দেখুন সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। খেলার জায়গাতে এসেও আমরা কিন্তু হচ্ছে ফোন ঘাঁটি, কেউ কিন্তু আমরা পড়াশোনার জন্য বা কোনো কিছু আগে যেরকম ছিল সেসব কিন্তু নেই, কোনো খেলাধুলা কোনো কিছু নেই, সব বন্ধ হয়ে যাচ্ছে দিনকে দিন। এক হচ্ছে ফোন, এই ফোন কিন্তু সব শেষ করে দিচ্ছে আমাদের। সত্যি খুব ভালো করেছে, দারুণ করেছে। আমরা পৌঁছে গেছি বারুইপুরের সাহাপাড়া, ইস্কনের হচ্ছে মন্দির করেছে। নবদ্বীপে যে ইস্কনের মন্দির রয়েছে সেরকমই ইস্কনের একটা হচ্ছে মন্দিরের মতো হচ্ছে করেছে। এটা হচ্ছে সাহাপাড়া বারুইপুরের তারাপীঠের বীরচন্দ্রপুর। আচ্ছা, তারাপীঠের বীরচন্দ্রপুরের হচ্ছে মন্দির করেছে। চলো বাবা ওই দিক দিয়ে, চলো চলো চলো। সেরকম বেশ, উপরে একটা ঝাড়বাতি দেওয়া রয়েছে, এখন দিনের বেলা বলে জ্বালানো হয়নি। আর চারিদিকে এরকম ইয়ে করে সাজিয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে, বেশ সুন্দর। ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, বেশ মিষ্টি মুখ, দেখুন দারুণ হয়েছে কিন্তু। এটা হচ্ছে বারুইপুরের সাহাপাড়া। বন্ধুরা, আমরা এখন হচ্ছে শাসন বালক সংঘ, এটা হচ্ছে শাসন বালক সংঘ যাওয়ার রাস্তা। এই যে এইখান থেকে সোজা দেখুন, রাত্রেবেলা আসলে এখানে গাড়ি ঢুকতে দেয় না, কারণ হচ্ছে নো এন্ট্রি থাকে। আর দিনের বেলা বলেই হচ্ছে আমরা এখন মোটরসাইকেল নিয়ে ডাইরেক্ট যেতে পারছি। এটা হচ্ছে কিন্তু শাসন বালক সংঘর প্যান্ডেল, ওখানেই আমরা হচ্ছে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাইটিং করেছে, রাত্রেবেলা আসলে কিন্তু খুব ভালো লাগবে এই লাইটিংগুলো দেখতে। কিন্তু রাতে যেহেতু সময় হয়নি আর আমরা বারুইপুরের এবছর ঠাকুর দেখিনি, সেই জন্যই কিন্তু হচ্ছে আমরা এখন হচ্ছে এলাম। এই দেখুন, এটাই হচ্ছে শাসন বালক সংঘের প্যান্ডেল, দারুণ করেছে কিন্তু, পুরীর মন্দিরের মতো দারুণ করেছে। আমি গাড়িটা সাইড করি, সাইড করে তারপরে আপনাদেরকে পুরো ভিউটা হচ্ছে দেখাচ্ছি। প্যান্ডেলটা সত্যি দারুণ করেছে, এরা প্রতি বছরই হচ্ছে ভালো করে, শুধু এবছরের জন্য নয়, এরা প্রতি বছরই কিন্তু ভালো করে এবং অনেক ভিড় হয় এখানে। আমরা এখন একাদশীর দিনকে এসেছি সকালবেলায়, সেই জন্যই হচ্ছে ভিড় নেই। বাট এরা কিন্তু প্রতি বছর হচ্ছে দারুণ দারুণ করে। আগের বছর যেমন বোতলের বোধহয় প্যান্ডেল করেছিল মেবি, যদি আমার ভুল না হয়, কাচের বোতল দিয়ে হচ্ছে পুরো প্যান্ডেল করেছিল আগের বছর। এরা কিন্তু সত্যি খুব হচ্ছে ভালো করে। আমি আপনাদের পুরোটা হচ্ছে দেখাচ্ছি, দেখুন বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা। একটা মন্দির করেছে, কিসের মন্দির আমার ঠিক জানা নেই, বাট এটা একটা হচ্ছে মন্দির করেছে, খুব সুন্দর করেছে, দারুণ করেছে। আমার তো ঠিক যেটাই আমি গেস করেছিলাম, পুরীর মন্দির, একদমই হচ্ছে ঠিক। দেখুন এটা হচ্ছে কিন্তু পুরীর মন্দির করেছে এবছর শাসন বালক সংঘ। সামনে যাই, দেখুন জগন্নাথ রয়েছে, এই দেখুন এটা কিন্তু হচ্ছে পুরীর মন্দিরই করা হয়েছে, আমি যেটা হচ্ছে আপনাদেরকে জানিয়েছিলাম। দেখুন কত সুন্দর, ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ লাগছে, ভেতরটা বেশ সুন্দর হচ্ছে সাজিয়েছে কিন্তু, বেশ সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। সামনের দিকে হচ্ছে যাই, মায়ের মূর্তিটাও আপনাদের কাছে দেখাচ্ছি। ভেতরে একটা বিশাল বড় হচ্ছে ঝাড় রয়েছে, এই দেখুন বেশ সুন্দর হচ্ছে করেছে, দারুণ করেছে। এটা হচ্ছে শাসন বালক সংঘ, এই যে বাইরে প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম, খুব সুন্দর করেছে, দারুণ করেছে দারুণ। আমি সামনে যাই, গিয়ে আপনাদের মায়ের মূর্তিটা হচ্ছে দেখাচ্ছি, দেখুন দারুণ করেছে।
ঠাকুরটা সত্যি অসাধারণ করেছে। আমরা শাসন বালক সংঘ দেখে এগিয়ে এসেছি মেন রাস্তার দিকে। এখানে একটা ছোট্ট মতো হচ্ছে বেশ সুন্দর করেছে, দেখে হচ্ছে দাঁড়িয়ে গেলাম। এই দেখুন সামনে একটা হচ্ছে মন্দির, তার মধ্যে ঠাকুর, বেশ সুন্দর করেছে, সেই জন্য দেখেই হচ্ছে দাঁড়িয়ে গেলাম। খুব সুন্দর লাগছে দেখতে। ভেতরে ঢুকবে না বাবা? এই দেখুন, এবং সেই পুরোনো দিনের যেরকম হচ্ছে বাড়ি হয় না, সেরকম স্টাইলের হচ্ছে করেছে, বেশ সুন্দর, ছোট্টর মধ্যে দারুণ করেছে। এবং মায়ের মূর্তিটাও দেখুন বন্ধুরা, দারুণ করেছে। একদম গ্রাম বাংলার যে হচ্ছে পুজো হয় না, ঠিক সেরকম স্টাইলেরই হচ্ছে মাকে নিয়ে এসেছে, তুলে ধরেছে এখানে। সত্যি দারুণ লাগছে, কিন্তু বিশেষ করে হচ্ছে মায়ের মূর্তিটা অসাধারণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কতটা ভালো লাগছে জানি না, তবু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু বারুইপুরের মধ্যেই, বেশ সুন্দর লাগছে। একদম হচ্ছে গ্রাম বাংলার যে মা আছে যেরকম ভাবে, ঠিক সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে এনারা। বারুইপুর হচ্ছে একদম কলপুকুরের এখানে প্রগতি সংঘ বারুইপুরের এই পাশেই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। সত্যি দারুণ দারুণ করেছে, বেশ সুন্দর করেছে। একদম বাইরের, আপনারা কতটা বুঝতে পারছেন, প্রচণ্ড হচ্ছে লাইট, সূর্যের এত আলো, সেই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট সত্যি কিন্তু দারুণ করেছে প্রগতি সংঘ। এটা হচ্ছে বারুইপুরের কলপুকুরে, একদম 4 নম্বর প্ল্যাটফর্মের হচ্ছে পাশেই, একদম 4 নম্বর প্ল্যাটফর্মের হচ্ছে পাশে। বেশ সুন্দর করেছে, বেশ সুন্দর হচ্ছে সাজিয়েছে। প্রতি বছরই এরা হচ্ছে দারুণ করে, বেশ সুন্দর করেছে, দারুণ লাগছে। কিন্তু আমি একদম সাইড থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখুন বেশ দারুণ করেছে, দারুণ সুন্দর, বেশ সুন্দর লাগছে। প্যান্ডেলটাও বেশ অসাধারণ করেছে, অসাধারণ সুন্দর করেছে। এবার ভেতরটা যাই, ভেতরটাও বেশ সুন্দর হচ্ছে সাজিয়েছে। ওপরটা হচ্ছে দেখুন বেশ দারুণ সাজিয়েছে। ছোট 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 ঝাড় দিয়েছে, বেশ সুন্দর করেছে, দারুণ করেছে। এটা হচ্ছে প্রগতি সংঘ, একদম স্টেশনের হচ্ছে পাশেই, আপনারা ট্রেন থেকে এসেও কিন্তু এখানে দেখতে পারবেন। বেশ দারুণ করেছে, এবং ঠাকুরটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর করেছে। এই হচ্ছে প্রতিমা, মা দুর্গার প্রতিমা। দেখুন একটু পাপানের এখানে হচ্ছে ফটোশ্যুট নিলাম, বেশ সুন্দর করেছে, বাচ্চাদের জন্য বেশ দারুণ। আর একবার আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা, খুব সুন্দর করেছে। রাত্রেবেলা আসলে লাইটিং হবে তো আরো বেশি ভালো লাগবে, দিনের বেলা তো ভালো লাগছে, তো রাত্রেবেলাতে তো আরো বেশি ভালো লাগবে। দেখুন
আপনাদের যেতে যেতে আমি অনেকবার দেখিয়েছিলাম, তখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি। আপনাদেরকে বলেছিলাম একদম আমাদের বাড়ির কাছেই এটাই কমপ্লিট। আর এই দেখুন, এইটার নাম ভাই ভাই সংঘ, বারুইপুরে ভাই ভাই সংঘ। বেশ দারুণ করেছে। আপনাদের তখনই আমি জানিয়েছিলাম, তখনও কমপ্লিট হয়নি, অল্প কিছু হয়েছিল। তখনই বলছিলাম একদম আমাদের বাড়ির কাছেই প্যান্ডেল ভাই ভাই সংঘ। এটাই সেই ভাই ভাই সংঘ। বেশ সুন্দর করেছে। আমি সামনে থেকে মাঝখান থেকে একবার আপনাদেরকে দেখাই ভাই ভাই সঙ্গের। বেশ দারুণ লাগছে। প্যান্ডেলটাও বেশ সুন্দর বানানো হয়েছে। ভেতরে যাই, ভেতরে গেলে আরো ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো। এই দেখুন কত সুন্দর করেছে, বেশ সুন্দর করেছে, দারুণ করেছে প্যান্ডেলটা। আপনাদের পুরোটা দেখালাম। আমাদের বারুইপুরে কিন্তু খুব ভালো ভালো প্যান্ডেল হয়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কোন প্যান্ডেলটা আপনাদের বেশি ভালো লাগলো, কোন মা দুর্গাকে বেশি ভালো লাগলো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লাগছে। এটা আমাদের একদম বাড়ির কাছেই, মদারহাট বটতলাতেই ভাই ভাই সংঘ। বেশ দারুণ করেছে, দারুণ করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে। দেখুন সত্যি খুব ভালো করেছে। আজকে একাদশী, সকালবেলায় বেরিয়েছি, কারণ এবছর আমরা ঠাকুর দেখতে পারিনি, ছিলাম না আমরা। আমরা বাড়িতেই কাটিয়েছি, অগ্রদ্বীপে, ওখানেই আমরা কাটিয়েছি। সেই জন্য এবছর আর কিছু দেখা হয়নি আমাদের ঠাকুর। এই আজকে সেই কারণে একাদশীর দিনকে আমরা বেরিয়েছি। খুব সুন্দর করেছে। ভেতরটা দেখুন, একটা ঝাল লাগানো রয়েছে এবং কত সুন্দর কাজ করেছে দেখুন ভেতরটা, খুব সুন্দর কাজ করেছে, দারুণ লাগছে। দেখুন দারুণ করেছে, দারুণ। চারিদিকটা এরকম সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। হাতের কাজগুলো বেশ অসাধারণ। আর এই মায়ের মূর্তি, দারুণ করেছে, দারুণ। একদম প্যান্ডেলের সাথে পুরো মূর্তি, এবং মূর্তির পিছনে যে চালাটা করেছে কত সুন্দর লাগছে দেখুন মা দুর্গাকে। আজকে কিন্তু মন খারাপ, কারণ মা দুর্গা আজকে আমাদের ছেড়ে চলে যাবে। কালকেই চলে গেছে দশমী, কিন্তু যাই হোক, তিথি অনুযায়ী দশমী, কিন্তু মনে এখনো মনে হচ্ছে যে আজকেই দশমী। সত্যি করে খুব খারাপ লাগছে, এত তাড়াতাড়ি পুজোটা কেটে গেল না, ভাবতেই পারছি না। আর এবছর পুজোটা কেমন ভাবে যেন হয়ে গেল, না মনে সেরকম ভাবে আনন্দ পেলাম, না কিছু। মানে ভাবতেই পারছি না পুজোটা এইভাবে চলে গেল। জানি না এবছর কেন এরকম পুজোটা এলো, মা দুর্গাও কেন এইভাবে চলে গেল। সত্যি খুব সুন্দর করেছে, দারুণ করেছে। এবং প্যান্ডেলটাও খুব ভালো করেছে। আপনাদের পুরো প্যান্ডেলটাই আমি দেখালাম, এবং মার মূর্তিটাও আমরা খুব দারুণ করেছে, দারুণ। হ্যাঁ পাপা, হ্যাঁ কালকে আবার একটা ঠাকুর আসবে। নম করো, তুমি নম করে নাও। আপনাদের আমি খুব ভালোভাবে দেখালাম, আর একটু জুম করে আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন কত সুন্দর লাগছে মার মুখটা, দেখুন খুব সুন্দর, দারুণ করেছে, খুব ভালো। আর ওখানেও ফ্যানের তলায় এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। ওর এত গরম হচ্ছে, গরমে আর থাকতে পারছে না ফ্যানের তলায়। সো বন্ধুরা, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বারুইপুরের যতগুলো ভালো ভালো প্যান্ডেল রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা প্রতি বছরই বারুইপুরের যেখানে যেখানে আজকে গেলাম এই প্যান্ডেলগুলোই আমরা দেখি, কিন্তু রাত্রেবেলায় দেখি, টোটো করে দেখি আমরা ঘুরে ঘুরে, অনেকক্ষণ সময় লেগে যায়। আমরা 11:30টায় বেরিয়েছি, এখন 1:30 বাজতে চললো, কমপ্লিট হয়ে গেল। বিশেষ করে সকালবেলা বলেই। আর দ্বিতীয়ত আজকে একাদশী পড়ে গেছে, তো সেটার জন্যই কিন্তু এত তাড়াতাড়ি আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো, আপনাদেরকেও দেখালাম। সো বন্ধুরা, এখানেই এন্ড করছি, আর বেশি লেন্দি করছি না ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভ বিজয়া সবাইকে, শুভ বিজয়া। বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাটা করো, টাটা করে দাও পাপা, ভালো করে হাত দেখিয়ে। এই যে পাপাও টাটা করে দিয়েছে। চলুন বন্ধুরা, টাটা।